আসসালামু আলাইকুম গাজীপুরবাসী। আজকে আমি চলে আসছি নতুন সাফারি পার্কে। নতুন বললাম এই জন্য কারণ এর আগে এই পার্কের নামকরণ ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাট এখন এর নামকরণ করা হয়েছে শুধু সাফারি পার্ক গাজীপুর নামে। এই পার্কটি মূলত ৯৯ দিন পর আজকে ওপেন করা হইলো। সাফারি পার্কের ভিতরে যেই জিনিসগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন, আজকে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ইনফরমেশন দেব। সুতরাং এই সাফারি পার্কে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে এবং টিকিট মূল্য কত টাকা, সব কিছুই ডিটেলসে আজকের ভিডিওতে বলে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ফার্স্ট আমি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য। প্রাপ্তবয়স্ক মানে ১২ বছরের উপরে যাদের বয়স তাদের টিকিট মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট মূল্য ২০ টাকা এবং স্টুডেন্টের টিকিট মূল্য ১০ টাকা। তবে স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে। ভ্রমণের শুরুতে আমরা চলে যাব কোর সাফারিতে। এখানে প্রাপ্তবয়স্ক মানে ১২ বছরের উপরে যাদের বয়স তাদের টিকিট মূল্য ১৫০ টাকা এবং ১২ বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট মূল্য ৫০ টাকা। আর ছাত্রছাত্রীদের টিকিট মূল্য মাত্র ৫০ টাকা, তবে এখানেও তাদের আইডি কার্ড শো করতে হবে। এই বাসটিতে চড়ে আমরা পুরো কোর সাফারিটা ভ্রমণ করব। এখানে রয়েছে বাঘ, সিংহ, হরিণ থেকে আরও অনেক অনেক বন্য প্রাণী। আর এসব প্রাণী উন্মুক্ত অবস্থায় চলাফেরা করে, এজন্য আমাদেরকে বাসে বন্দি করে বনের পশু পাখিদের দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে আমরা দেখতে পেলাম বন্য গরু, এরপর দেখতে পেলাম এক ঝাঁক বানরের দল মিছিল করতে করতে যাইতেছে। তবে আমি বাঘ আর সিংহ দেখার জন্য ব্যাকুল হয়ে জানালার দিকে তাকায় আছি। তার মধ্যে দেখা হয়ে গেল হরিণের সাথে। হরিণগুলো আমাদের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল, দেখতে অসাধারণ লাগতেছিল। পথ চলতে চলতে দেখা হয়ে গেল শিয়াল পণ্ডিতের সাথে। এবার আমি একটু টেনশনে পড়ে গেলাম, বাঘ দেখবো নাকি সিংহ দেখবো, কোনটা এখন দেখতে পাবো জানি না। তবে এই যে অবশেষে আমাদের সিংহ মামার সাথে দেখা হয়ে গেলো, তবে মামা ঘুমাইতেছিল। এরপরে জ্যাবরার এক ঝাঁক দেখা মনটা একদম খুশিতে আত্মহারা হয়ে যাইতেছিল। ইচ্ছে হইতেছিল যে গাড়ি থেকে নেমে ওদের কাছে চলে যাই, ওদের সাথে একটু খেলাধুলা করি। অনেক সুন্দর লাগতেছিল কাছের থেকে। তবে জিরাফটা দেখতে পাইনি, তবে দূরে থেকে ওর মাথাটারে দেখতে পাইছিলাম। এই কোর সাফারিতে আরও আছে কালো ভাল্লুক, যদিও কালো ভাল্লুকটা দূরে ছিল এই জন্য ওরে দেখাইতে পারলাম না। এখন শেষমেশ আমরা দেখতে পেলাম বাঘ, ওই যে দূরে বসে রয়েছে। যদিও ওরে সামনে থেকে দেখতে পাইনি, অনেকটা দূরে ছিল। ক্যামেরায় জুম করে তারপর ভিডিও করে নিয়ে আসছি। কোর সাফারি ভ্রমণ শেষ। এবার আমরা চলে যাব সাফারি কিংডমে। এখানকার টিকিট মূল্য মাত্র ৬০ টাকা। ৬০ টাকা দিয়ে আপনারা বিভিন্ন রঙের মেকাউন পাখি দেখতে পাবেন। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এরপর আপনারা দেখতে পাবেন প্যারট পাখি মানে টিয়া পাখি। এখানে অনেক রকমের টিয়া পাখি আছে। এখানে আরও অনেক ধরনের পাখিও আছে। আমি পাখিগুলোকে একটু অনুকরণ করে ট্রাই করছি, কিন্তু দুঃখের বিষয়ে একটা পাখিও সাড়া দেয় নাই। ৬০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ম্যাকাউন দেখেছি, প্যারট দেখেছি। এবার আমরা চলে যাব অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা মোটামুটি ভালোই বড়। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের মাছ দেখতে পাবেন। অনেকগুলো মাছ ছিল, এতগুলো মাছ ঘুরে ঘুরে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য সংক্ষেপে শেষ করে দিলাম। এখন ফ্রিতে দেখবো জলহস্তি। এখানে টোটাল 4টা জলহস্তি আছে, 4টাই একসাথে আছে, বোঝা যাচ্ছে না। সাফারি পার্কে আপনারা চাইলে থিয়েটারে সিনেমাও দেখতে পারবেন, এজন্য আপনাদেরকে ১০০ টাকা করে টিকিট কেটে তারপরে সিনেমা দেখতে হবে। এবং এ পাশে আপনারা প্রজাপতি কর্নারও পেয়ে যাবেন, বাট সেটা বন্ধ, এখনো পর্যন্ত চালু হয় নাই, তবে ২-১ মধ্যে চালু হয়ে যাবে। সাফারি পার্কের ভিতরে একটা শিশু পার্ক আছে, তবে সেটা পরিত্যক্ত, ঘুরে দেখার মতো কিছুই নাই। দুর্বৃত্তরা সাফারি পার্কের ভিতরে অনেক ভাঙচুর করছে, তবে তার কোনো কিছু এখনো পর্যন্ত ঠিক করা হয় নাই। যেমন ছিল তেমনভাবেই খুলে দেওয়া হয়েছে সাফারি পার্ক। এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পার্ক এই সাফারি পার্ক। মাত্র ৫০ টাকার বিনিময়ে ঘোড়ার পিঠে চড়ে ছবিও তুলতে পারবেন এবং ঘুরেও আসতে পারবেন। এরপরে মাত্র ৪০ টাকা দিয়ে টিকিট কেটে ময়ূর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পারবেন। এখানে আপনার 2 ধরনের পাখি আছে, একটা ধনেশ, বাট এই পাখিটার নাম আমার মনে নেই। দূরে দেখতে পাচ্ছেন ওইটাই ধনেশ। মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ঝুলন্ত ব্রিজে ভ্রমণ এবং হাতি দেখতে পাবেন। এখন অনেকেই বলবে যে সাফারি পার্কে সব কিছুকে টিকিট কেটে দেখতে হয়। আমি বলবো না, এখানে যে প্রাণীগুলো দেখতেছেন এগুলো আমরা সব টিকিট কাটা ছাড়াই দেখতে পাইছি। এগুলো ছাড়া আরও দেখতে পাবেন অজগর, কচ্ছপ, কুমির থেকে শুরু করে গজারু। সাফারি পার্কে ভ্রমণের জন্য যে ম্যাপটা ছিল সেটা দুর্বৃত্তরা ভেঙে ফেলছে। সুতরাং যারা যারা সাফারি পার্কে ভ্রমণ করতে যেতে চাচ্ছেন তারা আগে থেকে গাইডলাইন একটা ভিডিও দেখে তারপরে যাবেন। সাফারি পার্কে কিভাবে যাবেন? প্রথমত আপনারা আসবেন গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের বাসে উঠে চলে আসবেন বাঘের বাজারে।
এখানে আপনাদের জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে মাত্র 40 টাকা করে। বাগেরবাজার থেকে অটো পেয়ে যাবেন সাফারি পার্কের, সেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা। সম্পূর্ণ সাফারি পার্ক ভ্রমণে জনপ্রতি খরচ হবে 500 থেকে 600 টাকা যাতায়াত ভাড়া সহ।